ইতিমধ্যে অটোরিকশা সড়কে আগ্রহ হয়ে উঠেছে। যদি সরকার মহল থেকে ইন্টারিম গভর্নমেন্টের তলব না রয়ে, তাহলে আমরা শিক্ষার্থীরা আগামী 7 দিনের পরবর্তীতে আমরা বিশাল আন্দোলনের ঘোষণা দিব। অবশ্যই অটোরিকশা বন্ধ করতে হবে, বিশেষ করে মহাসড়কে অটোরিকশা নির্মূল করতে হবে। অটোরিকশা যদি মহাসড়কে দেখতে পাওয়া যায়, সাথে সাথে যে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা থাকবে, দ্রুত অটোরিকশা যান ফিরিয়ে নিতে হবে এবং এই মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আমরা বিভিন্ন পর্যায়ে ভলান্টিয়ারিং এর মাধ্যমে এই অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, কিন্তু যে বিভিন্ন সিন্ডিকেটের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে নির্যাতনের শিকার হয়েছি। ইতিমধ্যে অটোরিকশা সড়কে আগ্রহ হয়ে উঠেছে। এখন যদি এই আপদ বিদায় করা না যায়, তাহলে এটি ভবিষ্যতে আমাদের দেশের সড়কে মৃত্যুর ফাঁদ হিসেবে পরিণত হবে। এই পরিস্থিতিতে আমরা সারা দেশে প্রধান সড়ক ও মহাসড়ক হতে সম্পূর্ণরূপে অটোরিকশা অপসারণ সহ 3 দফা দাবিতে নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা অবগত আছেন যে বর্তমান বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আশঙ্কাজনক ভাবে সড়ক ও মহাসড়কে অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ। এখনই যদি এই অটোরিকশা নিয়ন্ত্রণ বা অপসারণ করা না যায়, পরবর্তীতে এদের দৌরাত্ম্য সড়ক একটি মৃত্যুর ফাঁদে পরিণত হবে। সহযোদ্ধা 18 থেকে 24-এর এই জেনারেশন জেডের সকল সহযোদ্ধা এবং সর্বস্তরের সকল সচেতন নাগরিকদের আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে সড়কের এই আজরাইন, এই অবৈজ্ঞানিক এবং এই ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত অটোরিকশার সংকট মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো।